শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল, কেমনে আমি আমার মালিক রে চিনব, কেমনে আমার মালিক রে খুঁজব। মারে ডাক দিয়া কই, মা ও মা, তুমি যদি অনুমতি দিতে আমি একটু আমার মালিকের তালাশ করতাম। আরো জোরে। মা ডাক দিয়া কই, বাবা শেখ ফরিদ, যা রে, আমি আল্লাহর রাস্তায় তোরে ছেড়ে দিলাম, তুই তোর মালিকের তালাশ কর। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন জঙ্গলার ভিতরে। একদিন না, 2 দিন না, দীর্ঘ 12 বছর পাটারে গাছের মধ্যে ঝুলাইয়া, জমিনের দিকে মাথাটারের নিচের দিকে ঝুলাইলেন, পাটার উপরের মধ্যে বানলেন, মাথাটারের নিচের দিকে ঝুলাইয়া শেখ ফরিদ আমার আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জীবনের গুনাহ খাতা, এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ ফরিদ এরকম ভাবে জিকির করতে লাগলেন, একটাই নিয়ত, একটাই উদ্দেশ্য, আল্লাহর দিদার পাওয়া, আমার আল্লাহরে খুশি করা। কিন্তু একদিন যায়, 2 দিন যায়, বছর যায়, মাস যায়, যাইতে যাইতে বাবা 1 যুগ চলে গেছে। 12 বছর। কত বছর? 12 বছর জিকির করলো, কোনো ফায়দা নাই। হঠাৎ একদিন একজন প্রতীক তার সামনে দিয়ে যায়, ডাক দিয়া কয়, বাবা তোরে এরকম ভাবে বাঁধছে কে? কেউ বাঁধে নাই, নিজের ইচ্ছায় বাঁধছি। এরকম ভাবে কয়দিন? বেশি না, 12 বছর। কত বছর? পাগলা, 12 বছর ধরে এরকম ভাবে উল্টা ঝুলাইলে তো মানুষ বাঁচে না, রক্ত মাথাতে উঠে মানুষ মারা যাইবার কথা। জানি না, একটাই উদ্দেশ্য, আল্লাহ পাওয়া। আল্লাহু আকবার কইতেন না? কারে পাওয়া? জোরে কোন, কারে পাওয়া? ওই প্রতীক ডাক দিয়া কয়, পাগলা, কিয়ামত পর্যন্ত এরকম ভাবে আল্লাহর জিকির করবি, খোদার কসম করে বলতে পারি রে, জিকির করবি কিন্তু মালিকের সন্ধান পাবি না। কারণ কি? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার বলেন। ঘোষণাকার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে আমার বিশ্বাসী ইমানদার বান্দা সকল, আমি আল্লাহকে একা একা কশ্চিনকালেও কেউ কোনোদিন পায় নাই এবং পাবেও না। আমি আল্লাহকে যদি পাইতে হয় একজন উসিলা লাগবে। উসিলা ছিল নবী রাসূলগণ, উসিলা ছিল সাহাবায়ে কেরাম, উসিলা এই বর্তমান জামানার আল্লাহর ওলি সকল। এই বর্তমান যুগে উসিলা হলো আল্লাহর বন্ধু সকল। কথা বলেন ঠিক কিনা? আমার বায়ানা, শেখ ফরিদ ওই পাগলার কথা শুই না, গাছ থেকে পাটা কোলার পরে সে তার বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে গভীর রাত, দরজার মধ্যে গিয়া ডাক দে, মা মা, দরজাটা খুলো গো মা। মার কানের মধ্যে আওয়াজ চলে আসলো, কি রে?
12 বছর আগে সন্তান হারাইলাম, সন্তান পাঠাইলাম, এখন দিয়ে আমার শেখপুরীদের কণ্ঠের আওয়াজ শোনা যায়। প্রত্যেক দিন দিনের বেলা মা পথের দিকে তাকায় থাকে, রাতের বেলাও তাকায় থাকে। বাজান রে, কখন কোন সময় আমার সজাদুমণি আমার আইসা ডাক দিব। আজকে 12টি বছর পর আমার শেখপুরীদ আমাকে ডাক দিল, আমি মা দরজাটা খুলবো। দরজার কাছে যখন চলে গেল, যাওয়া মাত্র মায়ের মনটার থেকে একটু উলট পালট হয়ে গেছে। মা ডাক দেয়া কয়, বাবা শেখপুরীদ, তুমি যদি বাহির থেকে ভিতরের দরজা খুলতে পারো তাইলে আমি মায়ের ঘরে তোমার জায়গা আছে। সুবহানাল্লাহ কইতেন না? কে তে খুলতো দরজা? বাহিরের থেকে ভিতরের দরজা খুলতো সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব না। শেখপুরীর ডাক দিয়া কয়, মা আমার দ্বারা সম্ভব না, তুমি তো ভিতর দিয়ে লাগাইছো। না বাবা, তোমার দ্বারা সম্ভব, তুমি বাহির থেকে ভিতরের দরজা খুলো। শেখপুরীর ডাক দিয়া কয়, মা দরজা ভাঙতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কয়, বাবা ভাঙ্গা যাবে না, তুমি এমনি যেমন আমি খুলবো এমনি তোমাকে খুলতে হবে। সন্তান ডাক দিয়া কয়, মা আমার দ্বারা সম্ভব হবে না গো মা, সম্ভব হবে না। মা চোখের পানি ছাড়া কান্দে। বাবা শেখপুরীদ রে, তাতে বোঝা গেল 12 বছর হুদাহুদি আল্লাহর জিকির করছ, এখনো পর্যন্ত ভিতরের দরজা তো ঠিক হয় নাই। আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। মা তুমি কি বললাম? এ বাবা শেখপুরীদ, তুমি যদি আল্লাহর পাগল হইতা, আমার আল্লাহ যদি তোমার প্রতি খুশি এবং রাজি হইয়া যাইতো। আমার আল্লাহ বলতেছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, জিন এবং ইনসান তৈরি করছি আমি আল্লাহর ইবাদতের জন্য। ইল্লা লিয়াবুদুন, তারা ইবাদত করবে কার? দাসত্ব করবে আমি আল্লাহর, সেজদা দিবে আমি আল্লাহর, রুকু করবে আমি আল্লাহর, আমি আল্লাহর হুকুম মানবে, আমি আল্লাহর গোলামি করবে। তারা যদি আমি আল্লাহর গোলাম হইতে পারে রে, আমি আল্লাহ মানুষ জাতির জন্য, আশরাফুল মাখলুকাতের জন্য বাকি 17,999টা মাখলুক আমি আমার বান্দার গোলাম বানায়া দিতা। সুবহানাল্লাহ বলেন। তার জন্য শর্ত হলো আল্লাহর গোলাম হওয়া। যে ব্যক্তি আল্লাহর গোলাম হয়েছে, তামাম সৃষ্টি জগৎ তার গোলাম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শেখপুরীদের মা ডাক দিয়া কয়, বাবা এখনো পর্যন্ত তোর অন্তরের দরজা খুলে নাই। যদি তুই আল্লাহর গোলাম প্রকৃতভাবে হইতে পারতি, তাহলে দরজার সামনে দাঁড়ানো মাত্র অটোমেটিক দরজা খুলে যাইতো। সুবহানাল্লাহ কর। মাগো, এই যে হাকিকতের কথা তুমি কইলা, এটা তো আমার দ্বারা সম্ভব না। বুঝতে পারছি বাবা সম্ভব না, তাইলে মা কি করব? বাবারে এখনো সময় আছে, একজন মুর্শিদে কামেলের কাছে যাও, বায়াতে রাসূল গ্রহণ করো। আমার আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, যারা হাত ধরেছে রাসূলের, যারা হাত ধরেছে মুর্শিদের, আমার আল্লাহ তাদেরকে সঠিক সঠিক রাস্তা দেখাইলেন, যেই রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। তাদের রাস্তা হলো সঠিক সোজা রাস্তা, যে রাস্তার গন্তব্য হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে মা আমি কি করব? তুমি একজন মুর্শিদের কাছে যাও, যার কাছে গেলে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফতের পরিপূর্ণ শিক্ষা তুমি পাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দয়াল মুর্শিদি যার সকা, তার কিসের ভাবনা? দয়াল মুর্শিদি যার সকা, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি
কাঁদিলেই মুক্তা জরে। ও দয়াল মুর্শিদি যার সকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সকা তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা আমি নামাজি, ছেড়ে দে নৌকা। মার হুকুম নিয়ে শেখ ফরিদ চলে গেলেন মুর্শিদের সন্ধানে। মা কোন জায়গায়? কই বাবা দুইটা নদীর মোহনা, ওই নদী পার হইলে একটা বিল্ডিং দেখবা, 3 তলা বিশিষ্ট বিল্ডিং। ওই বিল্ডিং এর মধ্যে আল্লাহর একজন কুতুব থাকে, বন্ধু থাকে, যার নাম হলো ওয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি। জবান খুলে কন্যা মারহাবা। নাম কি? ওয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি। মার হুকুম শুই না শেখ ফরিদ দৌড়তে শুরু করলেন। আগেই তো 12 বছর জীবন থেকে চলে গেল, কখন জানি রে মালাকুল মাউত এসে হাজির হয়ে যায়। এখনো মুর্শিদের সন্ধান ধরতে পারলাম না, মুর্শিদের কদমে যাইতে পারলাম না। দৌড়তে 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 যখন নদীর কাছাকাছি যখন আসবে, ওই দিক থেকে ওয়ালি কলন্দর তার জানলা দিয়ে নদীর আকাশ বাতাস এই পরিবেশগুলো সে দেখতেছে। হঠাৎ করে তার দৃষ্টির মধ্যে পড়ল এক পাগলা গুড়ার মতো দৌড়ায় দৌড়ায় ঘাটের দিকে আসতেছে। আল্লাহু আকবার কোন। একটা কথা আছে, যে যারে চিনে সে তারে কিনে, যে যারে চিনে না সে তারে কিনতে পারে না। মানিকে মানিক চিনে, কথা বলেন ঠিক কিনা? শেখ ফরিদের দৌড় দেখে যখন ওয়ালি কলন্দর দৃষ্টিটা যখন ওই দিকে দিলেন, দেওয়া মাত্র তার মুখটা ভিতরে ঢুকাইয়া তার ভক্ত মুরিদদেরকে ডাক দিয়া কই, বাবারে ওই ঘাটের মধ্যে যতগুলা নৌকা আছে সব এই পারে বান, ওই পাগলা যাতে আমার দরবার পর্যন্ত না আসতে পারে। আল্লাহু আকবার। আরো জোরে কইতেন না আল্লাহু আকবার। আচ্ছা ওই পাগলা কি ওনার কাছে কি মারামারি করতে গেছিল না মুরিদ দিতে গেছিল? মুরিদ হওয়ার জন্য। উনি ওনার ভিতরে এমন কি দেখলেন, হেতেরে দেখে হে সব নৌকা এই পার আনছে। হাকিকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? খারাপ লাগতেছে বাজান? কিছু সময় আলোচনা চলবে, আল্লাহ বুঝার তৌফিক দেন সকলে কোন আমিন। পাগলা এইদিকে আইতেছে, আইসা দেখে কিরে ঘাটের মধ্যে নৌকাও নাই, মাঝিও নাই, কোনো ব্যবস্থা নাই, কেমনে যাইব, কি করব? আল্লাহ 12টা বছর তোরে খুঁজতে খুঁজতে জীবন থেকে 12টা বছর চলে গেল। এখন মার হুকুমে মার কাছে গেলাম, মাও ঘরে জায়গা দিল না। এখন মা হুকুম দিল তোমার কাছ থেকে, তোমাকে পাওয়ার জন্য বুঝি মুর্শিদ ধরতে হয়। এখন মুর্শিদের কাছে আসার জন্য আমি আসলাম, নদী পার হব, কিছুই নাই, আমি কেমনে যাব? কেন তোমারে ভালোবাসলাম? আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আগে তো না জানিয়া পিছনে না বুঝিয়া আমি কে নজেবা আলোবাসিলাম রে। বলেন আগে তো না জানিয়া পিছে না বুঝিয়া আমি কে নজে ভালোবাসিলাম রে। ভালোবেসে আল্লাহ আদম হাওয়া বানায়, বেয়ে হেস্ত বালা খানা সাজাইল রে। আর ভালোবেসে খোদায় আদম হাওয়া বানায়, বেয়ে হেস্ত বালা খানা সাজাইল রে। আরে শোনো অগপরশি বিহীনা দোষে দোষী। বলেন শোনো অগপরশি বিনা দোষে দোষী। দিনে দিনে গলাই কছিল রে। বলেন দিনে দিনে গলাই ছিল রে। আমি কে নজেবা আয়ালবাসিলাম রে। জবান খুলে বলি না মারহাবা। পাগলা চুকের পানি সারা কান্দে মাবুদ,
তোমার ভালোবাসতে গিয়ে আজকে 12টা বছর জীবন থেকে চলে গেল, এখন আসলাম নদী পার হওয়ার জন্য। তোমার ভালোবাসা এত জ্বালা, আগে আমি পাগলা জানতাম না। আয় রব্বুল আলামিন, আজকে আমার মা হুকুম করছে মুর্শিদের কদম ধরার জন্য, জীবন কুরবান করব, মুর্শিদের কদম ছাড়তাম না। আল্লাহু আকবার, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এখন পাগলা ডাক দেয়া কয়, আল্লাহ এত জীবন সাধারণ ভাবে ডাক দিছি গো আল্লাহ, তুমি শোনো নাই। আজকে পাগলায় যা করছি করছি, আজকে এখন দেখা যাবে পাগলার পাগলামির খেলার দৌড় কতটুক। আল্লাহু আকবার বলেন। এই পাগলা চতুর্দিকে খুঁজতেছে, কি জানি খুঁজতেছে, কি জানি খুঁজতেছে, কিছুই পায় না। একটাই নিয়ত, একটাই উদ্দেশ্য, ওই পার যাব, মুর্শিদ ধরবো। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুর্শিদ ছাড়া কি পার হইতে পারবেন? পার হইতে পারবেন? আমার আল্লাহ সূরা কাহাফের মধ্যে ইরশাদ করেন, ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কপালে হেদায়েত দিয়েছি তারা মুর্শিদের পথ দেখবে, আর যাদের কপালে আমি আল্লাহ হেদায়েত দেই নাই, পশ্চিম কালেও মুর্শিদের সন্ধান পাবে না। খুঁজতে 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 একটা কাগজ বার করছে। কি বার করছে? কাগজ। কল্লা দুনিয়ার শরীয়তের নৌকা তো পাইলাম না, তা পাগলা যেহেতু পাগলই হইছে, আজকে পাগলার তো কোনো শরীয়ত নাই। পাগলা ল্যাংড়া থাকলো যেমন, কাপড় থাকলো এমন। তা আমি যেহেতু পাগল হইছি, ওই আজকে পাগলামিটা একটু গাড়া করেই করবো। আল্লাহু আকবার কইতেন না? কি পাগলামি? পাগলা কাগজের নৌকা দিয়া, কাগজ দিয়া নৌকা বানাইতেছে। আল্লাহু আকবার কোন বোয়ালি কলন্দ ছায়া দেখি, হেতে কি করে, হেতে কি করে রে? হুজুর হের তো লক্ষণ ভালা না, হেদি কাগজের নৌকা ভাও করতেছে। আল্লাহু আকবার কইতেন না? আপনার মনে খারাপ বেশি লাগতেছে? আমার অসুস্থ, অনেকেই মনে করতে পারেন হুজুরে মনে হয় সানগ্লাসটা লাগাইছে স্টাইল করবার লাগে। না বাবা, স্টাইল করার লাগে না। গত 3 দিন ধরে আমার চোখের মধ্যে একটা সমস্যা হয়ে গেছে, যার কারণে সানগ্লাস লাগাইছি। এখন আমার কষ্ট হইতেছে, আমি কথা বললে আমার চোখের মধ্যে একটু টান লাগে। কিন্তু আপনারা কি কষ্ট হইতেছে? কারা কারা ঘুমে আছেন একটু হাত উঠে দেখান তো। 2-4 জন হাত উঠাইছে। এরা বুঝছে না, এরা নতুন 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 না, এরা এই বাজারে নতুন কাস্টমার। কথা কন না? কারা কারা থাকবেন একটু হাত উঠে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, পীর মুর্শিদ যেখানে, নামাজ রোজা যেখানে, সুদ গুদ যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর। হাত নামান। থাকবেন তো নাকি ভাগবেন? এতে কি করছে? কাগজের নৌকা বানাইব। মাইকের আওয়াজ তো অনেক দূর পর্যন্ত যাচ্ছে। এখনো তো এই এলাকাতে তো অ্যালার্জি আছে, আছে না নাই? হেতেরা কালকে কইব, কইতে হবিগঞ্জ থেকে হুজুর এর আবু রায়হান আর আক্তার হোসেন আশিকি দইরা আনছে, হেতের মতো বন্ড মনে হয় বাংলাদেশ আর একটা নাই মনে হয়, কইতে পারে। তা আমি শরীরটা ফেসটা ভাঙ্গা দেয়া যাই। এই কাগজের নৌকা দিয়া বানাইতেছে, কি করব? আল্লাহর রাস্তায় পার হবে। আল্লাহু আকবার। পার করতে পারে কি পারে না? আল্লাহ জোরে বলেন, পারে কি পারে না? এই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন বাবা শাহজালাল, ঠিক কিনা? গৌর গোবিন্দ দেখলো এক মুসলমান ফকির 360 জনের একটা বহন নিয়ে সে আমার দিকে আসতেছে। সেও ঠিক একই রকম ভাবে সুরমা নদীর ওই পারের নৌকা ওই পার নিয়ে বাঁধছে, যাতে এই পাগল ফকির যাতে তার কাছে না আসতে পারে। এখন বাবা শাহজালাল মুজাররদি আমানি রহমতুল্লাহ আয়েশা দেখে, ও মা একই অবস্থা, নৌকাও নাই মাঝিও নাই, কিন্তু আমার আল্লাহর হুকুম তো ওই পারে যাইতে হবে। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। শাহজালাল ডাক দেখো, ভাগনা মামু
আমার জায়নামাজটা কো বের করলেন, জায়নামাজ দিছো? এই না জায়নামাজটা দিয়ে বাবা শাহজালাল 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তাইলে বোঝা গেল যারা অলি আল্লাহ হয়েছেন তারা নামাজ পড়ে অলি আল্লাহ হয়েছে। নামাজ ছাড়া কোনো তরিকা নাই, আছে? নামাজ ছাড়া কোনো তরিকা নাই, রোজা ছাড়া কোনো তরিকা নাই, ফরজ হুকুম ছাড়া কোনো তরিকা নাই। কথা বলেন ঠিক কিনা? বাইক না জায়নামাজটা দাও, জায়নামাজটা তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি বিছায় দিলেন। এখন কোন এই জায়নামাজটা কি কাঠ দিয়া বানাইছে না? ও বেলা বরে শক্ত কাঠটা দিয়া, হ্যাঁ সুতা দিয়া বানাইছে। হেতার মধ্যে মানুষ ডুববো দূরের কথা, হেতার নিজেরই ব্যালেন্স নাই, পানির দিলে হেতে ডুববার সম্ভাবনাটাই 100তে 100। এই জায়নামাজের ভিতরে বাবা শাহজালাল বিসমিল্লাহ বলে উঠলেন, 1 2 3 4 5 360। সুবহানাল্লাহ কালকে কইেন, যারা সুবহানাল্লাহ কইতো না আজকে এদের কপাল সিন্নি নাই। জোরে কোন, আরো জোরে, আরো জোরে। বাবা শাহজালাল 360 নিয়ে বিসমিল্লাহ ধরে দরিয়া পার করছে কে? জোরে বলেন করছে কে? এটা যদি বাংলার কোন ওয়াহাবি, খারেজি, মওদুদি, লামাযাবি অস্বীকার করে, তার আগামী কাল থেকে যে সময় অস্বীকার করবে তার মুসলমানিত্বর নিবন্ধন বাতিল। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস কোনোদিন মিথ্যা হতে পারে না। বাবা শাহজালাল যেমন করে জায়নামাজ দিয়ে তিনি দরিয়া পার হয়েছেন, ঠিক তেমন ভাবে সেই আল্লাহ কাগজের নৌকা দিয়ে নদী পার করতে পারে কি পারে না? আরো জবান খুলে বলে পারে কি পারে না? আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে কোন আমিন। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। তোমার মত এত ভালো নবী, তোমার মত এত ভালো আমায় কেহ বাসে না, তাই তো আমি নবী তোমার দিওয়ানা। নবী গো তাই তো আমি নবী তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমার মত এত ভালো নবী, তোমার মত এত ভালো আমায় কেহ বাসে না, তাই তো আমি নবী তোমার দিওয়ানা। নবী গো তাই তো আমি নবী তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমি যতই বলি আমার দন গো, এই সংসার নবী আমার কেউ নাই গো, তাই তো আমি কান্দি বসে, তাই তো আমি কান্দি বসে তোমার পাক চরণ ধরিয়ে, তাই তো আমি নবী তোমার দিওয়ানা। নবী গো তাই তো আমি নবী তোমার দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রহিয়া আমার বুকিয়া, আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রহিয়া আমার বুকিয়া। আই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ডাকে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে,
শান্তি দাও মোর কলি যায় আই মোহাম্মদ কমলিওয়ালা আই রহিয়া মরবুকে আয় আয় মোহাম্মদ মদিনা वाला आई रहिया मरबों के आए अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जबान खुले बोली अल्लाहु আকবার। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই এই নৌকাটা দিয়ে যখন আস্তে করে নৌকা বানাইছেন, কথা মনে আসেনি রে বাবা? নৌকাটা যখন বানাইল আল্লাহর নামে ছাড়ছে, নবীর নামে বইটা দিছে, আল্লাহু আকবার। শেখ ফরিদ নদীর মধ্যে আস্তে আস্তে যখন সামনের দিকে আগায়, বোয়ালি কলন্দর ওই পাশ থেকে তাকায় দেখে হায় হায়, যে পাগলরে আটকাইবার লেগে এত কিছু করলাম, হেতে দিয়ে কোন কাগজের নৌকা দিয়ে কেরামতি দেখায়। সুবহানাল্লাহ কইতেন না? জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? বোয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাই মাথাটারে ভিতরের দিকে নিয়ে সেজদার মধ্যে পইরা চোখের পানি ছাড়া কান্দে, মাবুদ আল্লাহ, জীবনে আমার কোন ইবাদত যদি তোমার কাছে বেশি পছন্দ হয়, তোমার ওই ইবাদতের দোহাই দিয়া কই ওই পাগলারে তুমি মধ্য নদীর মধ্যে তুমি 12 বছর আটকায়া তো। সুবহানাল্লাহ কইতেন না? কই আটকাইতো? মাঝ নদীর মধ্যে আটকাইতো। মধ্য নদীর মধ্যে যখন আটকায় দিছে, এখন সামনেও যায় না পিছনেও যায় না। সুবহানাল্লাহ কইতেন না? সামনেও যায় না পিছনেও যায় না। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি রে? এটার মধ্যে তো কোনো ইঞ্জিল নাই, এটার মধ্যে কোনো তেল নাই, এটার মধ্যে কোনো মোবিল নাই, যায় না কা? আটকাইছে কে? জোরে কন্যা আটকাইছে কে? একদিন, 2 দিন, 12টি বছর যখন হয়ে গেল, আস্তে আস্তে নৌকা চলতে শুরু করছে। মেজাজ ঠান্ডা না গরম? কথা কয় না, ঠান্ডা না গরম? নদীর ওই পার যখন গেছে, যাওয়ার পরে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, মুর্শিদের কদমের কাছে তো যাইতেছি, দেখা যাক কি হয়। ডাইন দিকে চায়, বাম দিকে চায়, ডাইন দিকে ভালো করে ছায়া দেখে 1 2 3 নিচতলার ফিলার নাই, শূন্য অবস্থায় একটা বিল্ডিং জুইলা রয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর। আল্লাহু আকবার কোন? আর জোরে কোন আল্লাহু আকবার। মুর্শিদ যে পাইছে সে রাসূল পাইছে, আর যে রাসূল পেয়েছে সে আমার আল্লাহকে পেয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। যেই মাত্র বিল্ডিং এর দিকে যখন তাকাইলো, আগে আসছিল 12টা, এখন বাজে গেছে 12:30, মেজাজ পুরা গরম, মাথাটা ধর গরম হয়ে গেছে। বুঝতে পারছি রে, যেই পাগলা 3 তলার বিল্ডিং বানাইছে, নিচতলার ফিলার নাই, ওই পাগলা ছাড়া আমার আল্লাহর কুদরতের নৌকা কেউ আটকায় নাই। আল্লাহু আকবার। কারণ বাবা, ওই বোয়ালি কলন্দর আমার আল্লাহর পাগল, শেখ ফরিদ আল্লাহর পাগল। আমার আল্লাহর কাছে যদি বান্দা চায়, আল্লাহ দেয় কি দেয় না? জবান খুলে বলেন, দেয় কি দেয় না? আরে আসে কারমা সুখের প্রেমের এই তো নিশানা, বলেন আসে কারমা সুখের প্রেমের এই তো নিশানা, প্রেমের খেলা এশকের মেলা, প্রেমের লা সবাই বোঝে না, সে কারমা সুখের
প্রেমের এই তো নিশানা, বলেন আসে কার মাসুকের প্রেমের এই তো। পাগলা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই এই অবস্থা দেখা সেজদার মধ্যে দুইটা কান্দে। আল্লাহু আকবার কোন। কই দিছে সেজদা? জমিনে, জমিনে কই দিছে? জোরে কোন সেজদা কোথায়? সেজদার দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারণ তারা বিপদে পড়ছে, পরীক্ষায় পড়ছে, মুসিবতে পড়ছে, চায় কার কাছে? আরো জোরে কোন। আর আমাদের দেশে আবুল ভাই সাহেবে হেতে মুসিবতে পড়লে পরে হেতে আবুল বিড়ি ধরায়, আছে না নাই? বাবারে এ আবুল বুড়ি বেনশন টেনশন খাইয়া তোমার লাভ হবে না। তুমি বিপদে পড়ে গেছো, যাই নামাজটা বিছায়া নামাজের মাধ্যমে তুমি তোমার মালিকের কাছে চাও। আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ বান্দাকে দিতে দেরি করি না, চাওয়ার মতো চাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? বিড়ি খাইলে তোমার কলব নষ্ট হবে, তোমার ভিতর নষ্ট হবে। এটার কারণে তুমি ইবাদত করলে এই ইবাদতের স্বাদ পাইবা না, আল্লাহর রহমত তোমার কাছে আসবে না। কিন্তু তুমি যদি মুসিবতে পড়ে যাও, মুসিবতের মধ্যে পড়লে ডাক দিবেন কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ ডাকে সারা দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? এজন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ পড়তে হবেই হবে, যত রকমের অজুহাতি দেখান না কেন মাফ নাই। আমার আল্লাহ কয় দাঁড়ায় ফরস না বইয়া ফর, বইয়া ফরস না ঘুমায়া পর, হের পর নামাজ পড়। কথা বলেন ঠিক কিনা? এখন উনি সেজদার মধ্যে পুরে ডাক দিয়া কয় আল্লাহ, যেই ভাগলা আমার 12 বছর নৌকা আটকাইছে, যেই ভাগলা 3 তলা বিল্ডিং বানাইছে, নিচতলার ফাউন্ডেশন নাই, আল্লাহ আমি চাই ওই ভাগলার মাথার মধ্যে তুমি শিং লাগাইয়া দাও। আমার আল্লাহ কয় বন্ধু তুমি যেহেতু চাইছো আমি না করি কেমনে, দিয়া দিলাম লাগাইয়া। এখন হেতে তো মাথা ঘুরাইতো যায়, এখন বাড়ি খায় মাথার মধ্যে লাগে সিংহের মধ্যে, অবস্থা তো খুব খারাপ। উনি কই ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ভক্তরা কয় হুজুর কাম তো সারছে, আমনে যেমন পাগল হে তারও বড় পাগল। কথা কোন ঠিক কিনা? বেলায়েতের রাস্তা খুব কঠিন, তরিকার রাস্তা খুব কঠিন। যেই ব্যক্তি তরিকার রাস্তায় ডুব দিতে পেরেছে ওই ব্যক্তি মঞ্জিলে মকসুদে পৌঁছতে পেরেছে। আর যদি তরিকতের রাস্তায় আপনি ডুব না দিতে পারেন তাইলে গাঞ্জার খোলকি ছাড়া কপালও কিছুই জুটত না। কথা কোন ঠিক কিনা? লাল পাঞ্জাবি আর গামছা গাঞ্জার খোলকি দিয়া ফিরালি চলে না, ফিরালি চলে না। আল্লাহর ওলিদের কাছে যাও, সান্নিধ্যে বসো, তারা এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। 3 বরং 36 বছর সাধনার পরে তারপরে হাতের মধ্যে ফকির আলীর বাটা পাইছে। কথা বলেন ঠিক কিনা? কেউ বুঝিতে পারে না রে আমার ওলি আল্লাহর খেলা, ও সে কামেল পীরের খেলা। 3 বরং 36 বছরে যার জ্ঞান কি ফুটে না, 6 মাসেরই কালে আবার পাই যে 16 আনা রে মন, পাই যে 16 আনা। ওই অদমেরা কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার আখতার সারি খেলা, ও সে আল্লাহর ওলির খেলা। জবান খুলে বলেন না মারহাবা। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। কিছুক্ষণ যাবার পরে পাগলা ঠান্ডা মাথায় কয় আল্লাহ, তার কাছে যদি বায়াতে রাসূল গ্রহণ করতে হয়, হেতার মাথার যদি অবস্থা হয়, জীবনও তো মুরিদ করতো না, জাডাদা ভিড়াইব। কথা কন না, হেতা তো সান দিয়ে এমনি গরম করে লাইছি। আল্লাহকে দোয়া ফিরাই নিলাম, তুমি দয়া করে আমার রাস্তা কইরা দাও যাতে মেজাজটা ঠান্ডা থাকে। আল্লাহু আকবার কর। রব্বুল আলামিন বন্ধুর কথা শুনলেন। বন্ধু মালিক রে চায়, বোয়ালি কলন্দর মালিক রে চায়, শেখ ফরিদ মালিক রে চায়। আমার আল্লাহ রাস্তা পরিষ্কার করে দিলেন। বোয়ালি কলন্দরের মাথার শিংটা উঠায় দেওয়ার পর আস্তে আস্তে যখন শেখ ফরিদ সামনের দিকে আগায়, বোয়ালি কলন্দর পিছন দিকে হিচ্ছায়। সুবহানাল্লাহ কইতেন না? কারণ কি? হেতে যদি আয় জিগায় 12 বছর কে আটকাইছো, এটার উত্তর দাও, উত্তর তো নাই। আর হেতে চিন্তা করতেছে যে সিংদে লাগাইছি, হেতে যদি তোর মতন বেজুইতারে হইতো হবে না। হেতের চিন্তা এরকম, হেতের চিন্তা এরকম। কোথায় আছে না, বনের বাগে খায় না মনের বাগে খায়। হেতার এই অবস্থা শুরু হয়ে গেছে। হেতে ভাগলা কি করছে, ডাইরেক্ট জইরে গিয়ে হুজুরের কদম মোবারকে যাইতা ধরে হুজুর
আল্লাহর দোহাই লাগে, যা করছি ভুল করছি মাফ করে দেন, মুরিদ করেন। হুজুরে কয় বাবা তুই আমার দ্বারে মুরিদ হওয়া লাগতো না, আমি তোর দ্বারে মুরিদ হইব। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমরা হাসি দিয়েছি, এটা হাসির কথা নয়। কেন তাকে পিছন দিক দিয়ে নৌকা সরায় দিল? কেন তাকে 12 বৎসরে ওই জায়গায় আটকাইল? ঘটনা আছে না নাই? জোরে করে আছে না নাই? শর্ট করে বলতেছি, রাত্র অনেক। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি যখন কদম ধরে কাঁদতেছেন, উনি কয় বাবা আল্লাহর দোহাই লাগে আমি তোরে মুরিদ করতাম না। কারণ কি, ঘটনা কি? ও বাবা রে, তুই যখন আমার কাছ দিয়ে যখন আসতেছিলি, আমি যখন তোর কপালের দিকে চাইছিলাম, দেখলাম আমার আল্লাহর নূরের তাজাল্লি তোর কপালে আমার চাইতে বেশি ঝলমল করতে। আমার আল্লাহ দিছে 500 পাওয়ারের লাইট, আর তোরা মাথার মধ্যে দিছে আল্লাহ 1000 পাওয়ারের লাইট। এখন তুই কো মুরিদ আমি হইতাম না, তুই হইতি। এতে কো হুজুর নাটক করলেন, 24টা বছর জীবন থেকে গেল গা, এখনো আপনি নাটকই করতেছেন, এখনো কি মুরব্বী হইছি না? আল্লাহু আকবার কইতেন না? শেখ ফরিদ ডাক দিয়া কই হুজুর কদম ছাড়তাম না, আপনি যদি আমারে মাফ না করেন, মুরিদ না করেন। হুজুর ডাক দিয়া কয় বাবা রে, মুরিদ করতে পারবো না, মুরিদ করতে পারবো না, তোরে আমি মাফ করলাম, কিন্তু রাস্তা দেখায়া দিতে পারি। ওই রাস্তায় গেলে আমার আল্লাহ পাবি, রাসূল পাবি, যার কদম মুবারকের মধ্যে গেলে জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তো মালাকুল কাদির বাদশারে বা নাইছো ফকির, সবই তোমার কুদরতেরই পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মার বলেন, গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। আল্লাহু আকবার, জবান খুলে বলিন আল্লাহু আকবার। যখন এই কথা বললেন, বলার পরে বাবা আমি আপনার একটা রাস্তা দেখাই দিই, ওই রাস্তায় যা। কোন জায়গায় যাব? এই এলাকার, এই দেশের সবচাইতে বিখ্যাত একজন আল্লাহর ওলি আছে, যার নাম হলো খাজা গরিবে নওয়াজ আজমেরি সানজেরি রহমতুল্লাহ আলাইহি। ইলাকি আমরার দেশের সুডুফির কথা কয় না, আরো জোরে কোন। যে খাজা গরিবে নওয়াজ এক জায়গার মধ্যে দাঁড়াইয়া লক্ষ লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে, যার ভিতরে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফতের পরিপূর্ণ সম্পদ আমার আল্লাহ দান করছেন। কথা বলেন ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজের একনিষ্ঠ খাদেম, যার নাম হলো শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। বাবা কুতুবউদ্দিনের দরবারে যা, কুতুবউদ্দিনের কাছে গিয়া তুই বায়াতে রাসূল গ্রহণ কর, আমি তোর জন্য দোয়া করি। বলি কলন্দরের কথা শুই না শেখ ফরিদকে, হুজুর যাওয়ার আগে একটা অনুমতি নিতে চাই, মনটা বড় আফসোস। আমি মক্কা শরীফ তাওয়াফ করব, তাহাজ্জুদ পড়ব, মদিনা জিয়ারত করব, ফজরের নামাজ আদায় করব, তারপরে আমি কুতুবউদ্দিনের দরবারে যাইব। ও বাবা দিলাম দোয়া কইরা, দিলাম কি যদি কোন দিলাম কি, বেশি কষ্ট দিব না, অল্প সময় শেষ করতেছি। দিলাম কি দোয়া কইরা, এতে দোয়ার সুটে বাবা কয়েক কদমে গেছে কাবা শরীফ। আল্লাহ নিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? কাবা ঘরের মধ্যে তাওয়াফ কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় কইরা এখন নিয়ত করছে মদিনা জিয়ারত কইরা ফজরের নামাজ পড়ব। মক্কা থেকে মদিনা কত কিলোমিটার? হাদিস সাহেব আসেননি কেন? হ্যাঁ 500 কিলোমিটার, ধরেন 400 কিলোমিটার। যাইতে কি 3 মিনিট? কথা কয় না। যাইতে কয় মিনিট? সর্বোচ্চ 8 ঘন্টা। এখন 8 ঘন্টা সময় তাহাজ্জুদের পরে কি ফজরের ভিতরে থাকে? এই পাগলা ফজরের নামাজ পইরা 8 ঘন্টার রাস্তায় গেছে কয়েক কদমে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এখন ফতুয়াবাজি করলা আল্লাহর সাথে কে কর? কথা বলেন ঠিক কি না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ যে কেউ বোঝে না, মাওলা তোমার কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ
ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝার মতো কোন কুদরত। ফজরের নামাজ পড়ছে মদিনা, মদিনা থেকে ভারতের রাস্তা হলো 5000। সুবহানাল্লাহ কইতেন না? সালামটা ফিরাইয়া নিয়ত করছে মুনাজাত ধর্ম হুজুরের কদমে, কুতুবউদ্দিনের দরবারও। আল্লাহু আকবার কর, আর জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আরো চলতো চলবো। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি, চার ব্যবস্থা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি শাফাই, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, খোদারি খাসনরে তয়ার জিনি, আমি গায়েবের খবর যার মুখে শুনি, দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি শাফায়াত রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। মদিনা থেকে ভারত কত কিলোমিটার? জোরে কোন, যাওয়া কি সম্ভব? এটা মানুষ না জিন? নিয়ত করছে হুজুরের কদমে যায় মোনাজাত করব, পাগলা রওনা হয়ে গেছে। কয়েক কদমের ভিতরে হুজুর সালাম পিরাইয়া দেখবেন মসজিদের ইমাম সাহেবরা সালাম পিরানোর পর আয়াতুল কুরসি, সূরাতুল হাসরের কয়েক শেষের আয়াত তেলাওয়াত করার জন্য, দুরূদ শরীফ, বিভিন্ন তাসবিহ তাহলিল করার জন্য মুসল্লির দিকে ফজরের টাইমে ঘুরে। কথা কয় না, কথা বুঝেন, ঘুরেনি। এই মাত্র কুতুবউদ্দিন ইমামতি শেষ করে মাত্র খালি মুখটা ঘুরাইছে, এতি দেখে কোনার মধ্যে একটা খার হয়ে রইছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? হুজুরের এক ভক্তকে ডাক দিয়া কয়, বাবা দেখো তো কি চায়। তার কাছে যখন গেল, যাওয়ার পর ডাক দিয়া কয়, আপনি কোথা থেকে আসলেন? আমার বাড়ি অনেক দূর। এখন আপনি কিসের জন্য আসলেন? আমার কিছু কথা শুনেন। কি? আমি মক্কায় তাওয়াফ করছি, মক্কায় তাহাজ্জুদ পড়ছি, মদিনায় জিয়ারত করছি, মদিনায় ফজরের নামাজ পড়ছি। এখন আইসি হুজুরের কদমে মুনাজাত করার লাগিয়া। এখন কোন তো যে বাড়ি সমস্ত কথা শুনছি, হেতরে কি মানুষ পাগল কইব না বালা কইব? কথা কয় না, কথা কন না। পাগলাই তিতা মিডা সিনে না, পাগলারে জিলাফি দিও না। কথা কন না। এটা কেমন জুইতের পাগল রে? মক্কায় বুঝি তাওয়াফ করছে, মক্কায় তাহাজ্জুদ পড়ছে, মদিনায় জিয়ারত করছে, মদিনায় না ফজরের নামাজ পড়ে এখন আসছে বুঝি মুনাজাত করত। এটা পাগল ছাড়া তো মানুষ হইতে পারে না। সেটা জানি বাজান আমার,
আর কোনো কথা না কইয়া কুতুবউদ্দিনের কদম মোবারকে হাজির হুজুর, যেই কাজ লোকের কাছে আপনি পাঠাইছেন এটা বেশি সুবিধাজনক না। কি হেতে বুঝি মক্কা তাওয়াফ কইরা তাহাজ্জুদ পড়ছে, মদিনা জিয়ারত কইরা ফজর পড়ছে, এখন আইছে ফজরের নামাজের মুনাজাত করার জন্য আপনার কদমে। আসলেই তো মারাত্মক বেজুইত, এটা তো সাধারণ পাগল হইতে পারে না। কথা কর না, জোরে বলেন। আমরার দেশের পাগলে সব না চিনলো হেতে টাকা চিনে, চিনে না? এ সব না চিনলো হের টাকা চিনে, হে বউ চিনে, ঠিক কিনা? হেতেরে যদি আপনি 2 টাকার নোট 10টা দেন আর 100 টাকা দেন এমনে, 100 টাকাতে একটা 100 আর 10টা 2 টাকার নোট কয়টা কত হয়? 20 টাকা। হেতে কইব তুমি আমার যতই 20টা নোট 10টা নোট দেখাও না কেন, আমি একই চিনি। কথা কন না। আমরার পাগল আর কিছু চিনুক আর না চিনুক, হে 2টা জিনিস চিনে, বউ চিনে, টাকাও চিনে। কিন্তু বাবা সব পাগল এক পাগল না। কথা বলেন। আক্তার শাহ হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির কাছে যে সমস্ত পাগল আসতো, এরা মজ্জুব হালতের পাগল ছিল, এরা দুনিয়ার পাগল ছিল না। আমার চাইতে আপনারা বেশি চিনেন, বেশি জানেন। ওনার কাছে যারা আসতো এরা কিন্তু দুনিয়ার শরীয়তের যে জাকজমক পোশাক আশাক, মুরিদ থাকবো, এই থাকবো, সেই থাকবো, এগুলার পাগল তারা ছিল না, এগুলার পাগল তারা ছিল না। তারা শুধু ছিলই একজনের পাগল, তিনি হচ্ছে আল্লাহ এবং রসুল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সব পাগলরে এক পাল্লায় নামবেন না। হুব্বুল ফুকরাই মিফতাহুল জান্নাহ, ফকির লোকের মহব্বত জান্নাতের চাবি। ফকির লোকরে মহব্বত করবেন, প্রয়োজনে 2 টাকা দিয়ে সাহায্য করবেন, এদের গায়ের মধ্যে আঘাত করবেন না। এদের গায়ের মধ্যে আঘাত করলে আপনার বংশ নির্বংশ হয়ে যাবে। আপনাদের এই এলাকার বেলাবর এলাকার মানুষ আপনার ধন্য, যেদিকে তাকাইবেন খালি পাগলের খেলা দেখবে। কিন্তু সবাই সব পাগলের খেলা বুঝে না। আগেই বলেছিলাম, যে যারে চিনে সে তারে কিনে, আর যে যারে চিনে না সে কচ্ছিম কালেও কিছুই চিনবে না। মাজারা যায় হেতে হুক্কা টানবো, নাইলে গাঞ্জা টানবো, নাইলে লেটা কিছু রেখে পাইতে ঘুমাইবো। ঠিক কিনা বলেন? শেখ ফরিদ দিয়ে কই নামাজ পড়ছি মদিনা, মুনাজাত করার জন্য হুজুরের কাছে আসলাম, অনুমতি চাই। কুতুবউদ্দিনের কথা শুননা তো বুঝা লাইছে এরা তো মারাত্মক বেজুইতে, হ্যাঁ তো সামনে বেশি বিরানো যাইতো না। হুজুরের কাছে আসছে, হুজুর আমি আসছি এই অবস্থা। কো জানি তোমার অবস্থা আমার জানা আছে। বাবা কিসের লেগে আইছো? কো মুরিদ হইতাম। কো বাবা মুরিদ হওয়া এত সহজ না, মুরিদ হওয়া এত সহজ না। মুরিদ হইতে গেলে বাবা আমার দরবারে আপনাকে পরীক্ষা দিতে হবে, 1 দিন নয়, 2 দিন নয়, 6 বছর। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা আজকে মুরিদ হই, কালকে বেটা খেলা বদলে হেবাড অভিশাপ আছে না নাই? ফিরের বাজারে তো গরমও, এই জন্য একটা কথা আছে, কলা গাছে খাইছে জিরে আর বাংলাদেশটারে খাইছে বন্ড ফিরে। ঠিক কিনা বলেন? বন্ডামি ছেড়ে দেন। একটার নাম হলো দরবেশ, আরেকটার নাম হলো দরসেবেশ, একটার নাম হলো পীরসাব, আরেকটার নাম হলো ফসরাব। আমরা ফসরাব হইতে চাই না, আমরা হক্কানি আল্লাহওয়ালা হতে চাই। বাবা আমার উনি বললেন মুরিদ হইতে বাবা এত সহজ নয়, 6 বছর ট্রেনিং নিতে হবে। হেতে চিন্তা করলো 24টা বছর জীবন থেকে মাইনাস, আরো 6 বছর হয় কয় বছর? দূরে কোন কয় বছর? 30 বছর। তো এই 30 বছর পর্যন্ত এখন গেলাম না, 24 বছর পর্যন্তই থাকলাম। আল্লাহ যদি বাছায় রাখে, কোনো সময় যদি আবার ভুলে আসি, বাকিটা শেষ করুন। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। একটু সামনের দিকে একটু আগে আসেন, আমরা কিছু সময় আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করে মিলাদ শরীফ পরে আমরা আখিরি মুনাজাত করে বাড়িতে যাব। আপনারা কি কষ্ট পাইছেন আমার কথা? কারণ বাবা এই আলোচনার শুরু আছে, তার শেষ নাই, শেষ নাই। আমি যদি ঘন্টার ঘন্টা করি আপনারা বসবেন, কিন্তু এই সারা রাত কষ্ট করে ফজরের নামাজ মিস করে নিলে এই ওয়াজ করার মানে নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো বাবা, পড়ব তো ইনশাআল্লাহ।
5 ওয়াক্ত নামাজ পড়েন, মদিনাওয়ালার মহব্বত অন্তরে রাখবেন, ওলি আল্লাহর সহবতে থাকবেন, মা বাবার খেদমত করবেন। এই 4টা আল্লাহ 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 জোরে আল্লাহ 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 জবান কোলে ও পাগ সোবাহান কে পারব জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মা রিতে পারো জিন্দা কে মা রিতে পারো মরার পারো দিতে জান কে পারব জিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তারে বানায়া তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তারে বানাইয়া তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তারে বানাইয়া ময়ূর রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া এই সব লীলা তোমার খেলা এই সব লীলা তোমার খেলা কেউ বোঝে না কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 ইব্রাহিম নবীকে তুমি খলিলুল্লাহ বলিলে নমরুদের আগুনেতে নমরুদের আগুনেতে কেমনে তার ফেলিলে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম কেন জল না কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সিরাতের ফল মারহাবা আল্লাহ 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 যেই দিন সমান জারি হবে জর্রা জর্রা হিসাব নিবে আর যেই দিন সমান জারি হবে নফসি নফসি বলে কাঁদবে আর সেই দিন তোমায় কি বাঁচাবে সেই দিন তোমায় কি বাঁচাবে মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সিরাতের ফল আল্লাহ 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 আল্লাহ
হীরার চাইতে দার হবে এই চুলের চাইতে চিকন হবে আর সেই দিন তোমায় কি বাঁচাবে সেই দিন তোমায় কি বাঁচাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সিরাতের ফল আল্লাহ 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 ৩০,০০০ বছর লাগবে এই ফুল সিরাত পার হইতে আর সেই দিন তোমায় কে বাঁচাবে সেই দিন তোমায় কে বাঁচাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সিরাতের ফল মারহাবা আল্লাহ 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 বানাইল আসমান জমিন আর বানাইল রাত আর দিন হাবিবকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দড়ি বান্ধ মদিনার সোনে আর প্রেমের দড়ি বান্ধ মদিনার সোনে আর মান সবা নাইছে আল্লাহ প্রেমের কারণে আর মান সবা নাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দড়ি বান্ধ মদিনার সোনে আল্লাহ 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 মানুষে মানুষে মেলায়া সেই সুরতে কামলি ওয়ালায়া হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে আর হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দড়ি বান্ধ মদিনার সোনে আল্লাহ 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 আমার মুর্শিদ চানা শিলে গো আমার খাজা বাবা আহিলে গো হৃদয় সিনহা সোনে বসাই বাবা মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ চানা শিলে গো আমার আখতার শাহজান আহিলে গো হৃদয় সিনহা সোনে বসাই বাবা মারহাবা আল্লাহ 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 আইলে মুর্শিদ লইয়া বুকে আইলে মুর্শিদ লইয়া বুকে কদমে চুমি বগো আমি কদমে চুমি বগো হৃদয় সিনহা সোনে বসাই বাবা মারহাবা আল্লাহ 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 বন ফুলের মালা গেতে পরাইব তার গলাই গো আই হাই পরাইব তার গলাই গো আইলে মুর্শিদ লইয়া বুকে আইলে আকাশা লইয়া
লইয়া বুকে নহগরে বে রাহিব গো হৃদয় সিনহা শোনে বসাইব মারহাবা আল্লাহ 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 ফোরাও মনের জালা তোমারে বানাইব গলার মালা মুর্শিদ ফোরাও মনের জালা তোমারে বানাইব গলার মালা মারহাবা আল্লাহ 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 আমি বকুল ফলার মালা কাতিয়া সাজাইয়া রাখছি বাজান রে দিব পরাইয়া আমি বকুল ফলার মালা গাতিয়া সাজাইয়া রাখছি বাজান রে দিব পরাইয়া তুমি আমার গাও সোলা জম তুমি আমার গাও সোলা জম হইও পারের কান্ডারি তুমি আমার হইও গো কান্ডারি মারহাবা আল্লাহ 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 লোহা আকাশায় জঙ্কার পড়িলে পরিষ্কার হয় গসলে মাজলে গোয়া দিলার ময়লা পরিষ্কার হয় দিলার ময়লা পরিষ্কার হয় মুর্শিদ চরণ ধরিলে দোহারাইবা নাইল কাংসা সোনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাओं की सलामी